আবারও স্বাগতম। আমরা আমাদের আজকের আলোচনা পঞ্চম শ্রেণীর গণিত ষষ্ঠ অধ্যায়ের বাকি অংশ মানে শেষ পর্বটুকু। আমরা আজকে আলোচনা করব 8 নম্বর সৃজনশীল সমাধান থেকে। তাহলে আজকের আলোচনা হচ্ছে পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় ভগ্নাংশের বাকি সৃজনশীল। তাহলে 8 নং সৃজনশীল সমাধান। 8 নং সৃজনশীল সমাধান। 8 নং সৃজনশীল সমাধান। 8 নং সৃজনশীলের মধ্যে আমরা আগে দেখে নিই যে কি আছে। 8 নং এর আমাদের আছে হচ্ছে যে কনক বগুড়া থেকে ঢাকা শহরে যাওয়ার জন্য যথাক্রমে 14 এক অংশ রিকশায়, 7 এক অংশ নৌকায় এবং বাকি 220 কিলোমিটার বাসে গেল। মানে কনক বগুড়া থেকে ঢাকায় যাওয়ার জন্য যথাক্রমে 14 এক অংশ রিকশায় আসছে, 7 এক অংশ নৌকায় আসছে, বাকি 220 কিলোমিটার বাসে গেছে। এখন ক নাম্বার কোশ্চেন আছে হচ্ছে কনক মোট কত অংশ রিকশায় ও নৌকায় গেল। ক নং উত্তর কনক। কনক কি করছে, তাহলে আমরা লিখবো যে কনক রিকশায় ও নৌকায় গেল। কনক রিকশায় ও নৌকায় গেল। কত অংশ? মোট অংশ হচ্ছে 14 এক অংশ, 14 এক যোগ 7 এর 1। তাহলে 14 আর 7 এর লসাগু হচ্ছে 14, 1 যোগ 7 এর লসাগু হচ্ছে 2, 2 আর 1 2। তাহলে 14 3 অংশ। তাহলে কনক রিকশায় ও নৌকায় গেল কত অংশ? 14 3 অংশ। 14 3 অংশ হচ্ছে নৌকা এবং রিকশায়। এখন খ নাম্বারে আছে মোট কত অংশ বাসে গেল। সে মোট কত অংশ বাসে গেছে, মানে কোন বাসে যাওয়ার দ্রুত চায় না, যে কত দৈর্ঘ্য চায় না, সে হচ্ছে অংশ চাইছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা খ নাম্বার লিখবো। আগে ধরি ঢাকা থেকে বা বগুড়া থেকে, যেটা ঢাকা থেকে বগুড়ার মোট দূরত্ব 1 অংশ। তাহলে সমস্ত দূরত্ব বা মোট দূরত্ব যদি আমরা 1 অংশ ধরি, তাহলে আমাদের সে বাসে গেল। বাসে গেল কত অংশ বাসে? তাহলে বাসে গেছে তাহলে আমরা এই 1 থেকে 14 3 অংশ বাদ দেব। 1 2 14 3 অংশ। তাহলে 14 বিয়োগ 14 বিয়োগ 3 সমান হচ্ছে 14 11 অংশ। তাহলে উত্তর লিখবো হচ্ছে এটা। তাহলে ঢাকা থেকে বগুড়া মোট দূরত্ব যদি 1 অংশ এবং বাসে যাওয়ার অংশটুকু আমাদের বের করতে বলছে। তাহলে বাসে গেল 1 বিয়োগ 14 3। তাহলে 14 এখানে 1 আর 14 লসাগু হচ্ছে 14 বিয়োগ 3 14 11 অংশ হচ্ছে কি কোথায় গেল? বাসে গেল। এখন আমাদের গ নাম্বার বলছে ঢাকা থেকে বগুড়ার মোট দূরত্ব কত। ঢাকা থেকে বগুড়ার মোট দূরত্ব কত? ঢাকা থেকে বগুড়ার মোট দূরত্ব আমাদের বের করতে বলছে। ঢাকা থেকে বগুড়ার মোট দূরত্ব তাহলে আমাদের ঢাকা থেকে সে বাকি মানে বাসে গেছে কত? 220 কিলোমিটার। তাহলে 14 11 অংশের সমান হচ্ছে 220 কিলোমিটার। দেখি আমরা 14 11 অংশের দূরত্ব 220 কিলোমিটার। অতএব 1 বা সম্পূর্ণ অংশের দূরত্ব হচ্ছে 220 গুণন, যেহেতু এটা ভাগ গেলে পরে 14 উপরে চলে যাবে, আর হচ্ছে 11 হচ্ছে নিচে। 11 যদি আমরা এটা কাটি 11 2 গুণে
তাহলে 280 কিলোমিটার। তাহলে ঢাকা থেকে বগুড়ার মোট দূরত্ব কত? 280 কিলোমিটার। 280 কিলোমিটার। ঢাকা থেকে বগুড়ার মোট দূরত্ব হচ্ছে 280 কিলোমিটার। এখন আমাদের ঘ নাম্বার কোশ্চেনটা হচ্ছে, ঘ নাম্বার বলছে যে সে কত কিলোমিটার রিক্সায় গেছে। কত অংশ? 14 আগে আমরা এটা লিখে নেই যে ঘ নাম্বার লিখবো যে এক বা সম্পূর্ণ অংশের দূরত্ব হচ্ছে 280 কিলোমিটার। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে রিক্সায় কত অংশ গেছে। সে রিক্সায় কত অংশ গেছে? 14 গেছে হচ্ছে রিক্সায়। 14 গেছে হচ্ছে রিক্সায়। তাহলে 14 অংশের দূরত্ব 280 গুণন 14 280 20 সমান 20 কিলোমিটার। উত্তর হচ্ছে কি 20 কিলোমিটার। তাহলে 14 সে রিক্সায় গেছে কত কিলোমিটার? 20 কিলোমিটার। সে রিক্সায় গেছে 20 কিলোমিটার। তাহলে আমাদের 8টা কোশ্চেনের সমাধান এখানেই শেষ। এখন আমরা ধরবো হচ্ছে 9 নং সৃজনশীল। 9 নং সৃজনশীলের উত্তরটা আমরা এখন আলোচনা করব। তাহলে 9 নং সৃজনশীলের আমাদের সমাধান। 9 নং সৃজনশীল সমাধান। 9 নং এর আমাদের উদ্দীপকে কি লেখা আছে আমরা সেটা আগে দেখে নিই। একটা বাঁশের 15 লাল, একটা বাঁশের হচ্ছে 15 লাল, 5 সবুজ এবং 25 নীল রং করা হয়েছে। কি বলছে? একটা বাঁশ 15 লাল রং করছে, 5 সবুজ রং করছে, 25 নীল রং করা হলো। নীল রং করা অংশের বিপরীত ভগ্নাংশ লেখো। তাহলে নীল রং করছে কতটা? 25 তাহলে দেখবো যে নীল রং করা অংশ সমান হচ্ছে 25 এর বিপরীত ভগ্নাংশ। তাহলে এটার বিপরীত ভগ্নাংশটা হচ্ছে কোনটা? যেটা হচ্ছে যে এটা লবকে হর বানাবো এবং হরকে লব বানাবো। সেক্ষেত্রে আমরা 25 উপরে যাবে, 11 নিচে আসবে। এটাই হচ্ছে উত্তর। বিপরীত ভগ্নাংশটা এটাই সব মনে রাখতে হবে যে বিপরীত ভগ্নাংশটা কি। বিপরীত ভগ্নাংশের ক্ষেত্রে অবশ্যই হর লবের জায়গায় চলে যাবে, লব হরের জায়গায় চলে আসবে। এটা হচ্ছে বিপরীত ভগ্নাংশ। তারপরে খ নাম্বার কোশ্চেনটা আমাদের কি আছে দেখি। খ নাম্বার কোশ্চেন বলছে যে এখানে লাল থেকে সবুজ রং বেশি করা হয়েছে কত অংশ? লাল থেকে, ভালো করে প্রশ্ন হচ্ছে, লাল থেকে সবুজ রং বেশি করা হয়েছে কত অংশ? তাহলে এখানে আমাদের সবুজ রং থেকে লালের অংশটুকু বাদ দিতে হবে। তাহলে আগে আমরা একটু আলাদাভাবে লিখে দিতে পারি যে লাল অংশ সমান এত। লিখে দিই লাল অংশ সমান হচ্ছে 15 সবুজ অংশ সমান হচ্ছে 5 লাল রং বেশি করা হয়েছে, তাহলে আমরা 5 থেকে বিয়োগ দেব 15 তাহলে 5 এবং 15 লসাগু হচ্ছে 15। এখান থেকে 5 15 ভাগ দিয়ে 3 অক্ষে 3 আর 15 1, তাহলে কত হলো? 15 2 অংশ। তাহলে কি এই রংটাকে যদি আমরা 15 ভাগ করি, 15 ভাগের 2 অংশটা হচ্ছে লাল রং কি সবুজ রঙের চেয়ে বেশি করা হয়েছে। এখন আমাদের গ নাম্বার মোট কত অংশ রং করা হয়েছে?
তাহলে এখানে একটা উদ্দীপকে কিন্তু আছে আমাদের যে কি একটা একটা বাঁশের লাল রং বাঁশের 15 লাল রং, 5 সবুজ রং এবং 25 হচ্ছে নীল রং করা হয়েছে। তাহলে এই সকল রংগুলো আমরা কি যোগ করে দেব, এই সকল অংশগুলো আমরা যোগ করে দেব। তাহলে মোট রং করা হলো, এটা যদি বলতে মোট রং করা হলো গ নাম্বার। গ নাম্বার আমরা কি লিখবো তাহলে? মোট রং করা হলো, মোট রং করা হলো কত? 15 যোগ 5 যোগ 25 তাহলে 15, 5 এবং 25 লসাগু, 15, 5 এবং 25 লসাগু কত হচ্ছে? 75 হবে। 75, 15, 5 এবং 15 দিয়ে যদি আমরা 75 এর ভাগ দিই, 5, 15, 75, 5 আর 1 গুণ করলে 5, 5, 5, 15, 75, 15, 15 দিয়ে 1 গুণ করে 25, 3, 25, 75, 3, 11, 33। তাহলে 75 নিচে হচ্ছে 75, উপরে কত হলো? তাহলে আমাদের 15 আর 13, 5, 3, 8, 5, 13, 3 হাতে হলো 1, 3 আর 1, 4, 1, 5। তাহলে আমাদের উত্তর হবে এটাই, যে উত্তর কি হবে? যে মোট রং করা হলো এত অংশ, সরি এত অংশ লিখে দেই, অংশ, মোট রং করা হলো এত অংশ, এটাই। তাহলে আমাদের আজকের 9 নম্বর কোশ্চেন উত্তর শেষ। এখন আমরা পরবর্তীতে দেখি পরের কোশ্চেনটা অ্যানসারের মধ্যে আমরা চলে যাই। তো পরের কোশ্চেনটা কি? 10 নং সৃজনশীল। 10 নং সৃজনশীলের অ্যানসার আমরা এখন করব। 10 নং সৃজনশীলের অ্যানসার এখন আমরা করব। 10 নং সৃজনশীলের মধ্যে কি দিয়ে আছে? আগে উদ্দীপকটা দেখে নেই দেখি। উদ্দীপক কি বলছে? 2 সমস্ত 4-এর 1 লিটার দুধ, 2 সমস্ত 4-এর 1 লিটার দুধ 6 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। 6 জনকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তাহলে দুধের পরিমাণকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা। ক নাম্বার বলছে যে দুধের পরিমাণকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে দুধের পরিমাণ আগে লিখে নিই, দুধের পরিমাণ হচ্ছে 2 সমস্ত 4-এর 1 লিটার, 2 সমস্ত 4-এর 1 লিটার, 2 সমস্ত 4-এর 1 লিটার। এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করার জন্য প্রথমে আমরা কি করব? এই সমস্ত অংশ দিয়ে হরকে গুণ করব। সমস্ত অংশ 4 দুগুণে 8, তারপর এটার সাথে যোগ করব, লব যোগ করব, নিচে 4 4 থেকে দেবে। ঠিক আছে, উপরে কত হলো? 8 আর 1 9, উপরে হচ্ছে 8 আর 1 9, নিচে হচ্ছে 4, এত লিটার। তাহলে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ কোনটা হয়ে গেল? অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে 4-এর 9 লিটার, এত হয়ে গেল। খ নাম্বার কোশ্চেনে বলছে যে প্রত্যেকে কত লিটার দুধ পাবে? প্রত্যেকে কত লিটার দুধ পাবে? 6 জনকে দুধ দেয় কত লিটার? 2 সমস্ত 4-এর 1 লিটার। তাহলে লিখবো যে 6 জনে দুধ পায়, 6 জনে দুধ পাইতেছে হচ্ছে কেতে 2 সমস্ত 4-এর 1 বা 2 সমস্ত 4-এর 1 বা 4-এর 9 লিটার। অতএব একজনে দুধ পায়, একজন দুধ পাবে তাহলে কম, একজন যদি দুধ কম পায় তাহলে হবে 4-এর 9 ভাগ 6। একটা লাইন আমরা বেশি করি, এখানে 4-এর 9, এখানে গুণ চিহ্ন হবে, যেহেতু 6 উপর আসলো 6 নিচে চলে আসবে, উপরে 1 চলে যাবে। তাহলে নিচে হলো 24, উপর হচ্ছে 9। এটাকে আমরা একটু ছোট করতে পারি। ছোট করা যায় কিভাবে? 3 দিয়ে যদি আমরা 9 দিয়ে ভাগ দিই 3, আর 3 দিয়ে যদি 8 24 টা ভাগ দিই 8, তাহলে 8-এর 3 লিটার। এটা হচ্ছে ক্ষয়ের উত্তর। ক্ষয়ের উত্তর কোনটা? 8-এর 3 লিটার, 8-এর 3 লিটার। এখন এখানে বলছে যে দুধের পরিমাণ, গ নাম্বার কোশ্চেন বলছে যে দুধের পরিমাণ 5 সমস্ত 3-এর 1 লিটার হলে তো প্রত্যেকে কত লিটার দুধ পাবে?
5 সমস্ত 3-এর 1 লিটার পেলে দুধ প্রত্যেকে কত লিটার দুধ পাবে। মানে আগে আমরা 2 সমস্ত 4-এর 1 লিটারে 6 জনকে ভাগ করে দিছি, এখন আমরা 5 সমস্ত 3-এর 1 কে 6 জনকে ভাগ করে দেব। তাহলে গ নাম্বার লিখবো যে 5 সমস্ত 3-এর 1 6 জনে পায়, লিখবো 6 জনে পায় 5 সমস্ত 3-এর 1 বা 3 5 15 16/3 লিটার। তাহলে 6 জনে পায় 3-এর 16 লিটার, অতএব 1 জনে পায় 3-এর 16 ভাগ একই রকম ভাবে 6, তাহলে উপর হচ্ছে 16, নিচে হলো 3, গুণ চিহ্ন, নিচে 6 চলে যাবে উপরে 1, তাহলে উপর হচ্ছে 16, নিচে হচ্ছে 18। এখানে আমরা একটু ছোট করতে পারি, যেহেতু এখানে 3 দিয়ে জায়গায় তার 2 দিয়ে দিই, উপর হচ্ছে 8, নিচে হচ্ছে 9 এত লিটার। এটাই হচ্ছে উত্তর। তাহলে আজকে আমরা অধ্যায় 6 এর বাকি যে সেগুলো আলোচনা করলাম। আশা করি এই তিনটা তোমার ষষ্ঠ অধ্যায়ের যে সকল সৃজনশীলগুলো দিয়ে দেওয়া হলো, এগুলার মধ্যে থেকে তোমাদের সমাপনী পরীক্ষায় কমন পড়বে। সমাপনী পরীক্ষা হুবহু কমন না পড়লে পরে সেই জিনিসটা হচ্ছে তোমাদের এই যে নিয়মগুলো করে দিলাম, অন্তত এই নিয়মের ভিতরে থেকে 10টা অঙ্কের থেকে তোমরা একটা অঙ্কের নিয়ম অবশ্যই পাবা। তাই ভালো করে এই চ্যাপ্টারগুলো যদি তোমরা বাসায় অনুসরণ করো, তাহলে আশা করি তোমাদের ভালো একটা ফলাফল আসবে। আর অবশ্যই ভালো পড়াশোনা করবা, যেহেতু এখন একটা ক্রিটিক্যাল সময়, এই সময়ের মধ্যে তোমরা বাসায় পড়াশোনা করবে মনোযোগ সহকারে। শুধুমাত্র গণিত না, বিভিন্ন সকল বিষয়টাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ।